গয়নাগাটি বিয়ের গয়নাগাটি ছিল, আমার বাচ্চার গয়নাগাটি সবই নিয়ে গেছে। গয়নার পরিমাণ আমার 10 ভরি তো হবেই। 10টার সময় মেয়েরে ভাত খাওয়াইছি, খাওয়ানোর পরে আমি আমার ছেলেরে খাওয়াই আমি ভাত খেতে গেছি। আমি ভাত খেয়ে এসে দেখি 10-15 মিনিটের ব্যবধানে মেয়ে শুধু মনে হচ্ছে কি মামনি মাথা ঘুরাচ্ছে, আমি পড়ে যাচ্ছি। আমি বলতে কি তুমি মানে অনেক খেলাধুলা করছো সেই জন্য। পরে বমি করছে, বমি করার পরে আবারও বমি করছে। বমি করার পরে আমি চান টান করাই বলছি তাহলে একটু ঘুমাও, ভালো লাগতেছে না একটু ঘুমাও। পরে আমি ওরে ঘুমাসে, আমার ছেলে ঘুমাসে, আমার ছেলের কাঁথা কাপড় ধুতে গেছি, তখন আমারও খুব খারাপ লাগতেছে। আমি আমার শাশুড়ি বলতেছি কি আমার না মাথা ঘুরাচ্ছে, আমি আর পারছি না, আপনি ধুয়ে দেন। পরে আমি এসে ঘুমাই পড়ছি, আবার উঠে বমি করছি। আমি আমার শ্বশুর আর আমার মেয়ে এক তরকারি দিয়েই 3 জনে ভাত খাই। তো আমাদের 3 জনেরই এরকম হয়, আগে হয় মেয়ে, তারপর আমার, তারপর আমার শ্বশুরের। আমার শাশুড়ি আবার আগের দিনে তরকারি দিয়ে ভাত খেয়েছিল, আর কিছু হয়েছিল না। দুপুরে যখন খাবারটা খাই, দুপুরের পরে আমার শাশুড়ির অ্যাটাক করে। 1:30টার সময় উঠে আমি দেখি কি আমার মশারির উপরে কাপড় দিয়ে ঢাকা, লুঙ্গি দিয়ে ঢাকা, গামছা দিয়ে ঢাকা রয়েছে। তখন আমি আমার বাচ্চার বাবারে বলি কি দেখো কি যেন হয়েছে, আমাদের এরকম ঢাকছে কে। উঠে দেখি আমাদের আলমারি সব লন্ডভন্ড করা। তারপরে হ্যাঁ, আমার ঘরের দরজা খুলতে গেছি, দরজা খুলতে পারি না, বাইরের থেকে আটকাই রেখে গেছে আমাদেরকে। গয়নাগাটি বিয়ের গয়নাগাটি ছিল, আমার বাচ্চার গয়নাগাটি সবই নিয়ে গেছে। গয়নার পরিমাণ আমার 10 ভরি তো হবেই। নগদ টাকা আমার স্বামী কালকে 12,000 টাকা নিয়ে আসছিল, আমার কাকি শাশুড়ি পাই ওনার দেওয়ার জন্য নিয়ে আসছিল। আর আমার শ্বশুর সংসার চালানোর জন্য 25,000 টাকা তুলে নিয়ে আসছে, সেই এই আলমারি ডয়ারের মধ্যে রাখছে, সে ওই টাকা তুলে নিয়ে আসে। ঘুম ভাঙছে একবারে রাত 1:30টার সময়। উঠে দেখি যে আমার মশারির চারদিক দিয়ে কাপড় দিয়ে ঘেরা। তারপর উঠে মশারি খুললাম, খুলে দেখি যে আমার আলমারিটা সব এরকম ছন্নভিন্ন হয়ে গেছে। পরে মোবাইল খুঁজে মোবাইল পাই না, মোবাইল দেখি তারপরে নিচে পড়ে আছে। তখন রাত 1:50 বাজে। তো আমার মেয়ে ছোট, তো এই জন্য মেয়ে উঠেছে, ওর আমি পরিষ্কার করছি, বসায় রাখছি, খাবার দিচ্ছি। তো সেই মুহূর্তে আমাদের এই ঘরের দরজা বাইরে থেকে ভেঙে 4 জন আইছে। তাদের 4 জনের হাতে অস্ত্র আছে, একজনের হাতে দাও দেখেছি, কিন্তু আর 4 জনের হাতে যে কি অস্ত্র আমি খেয়াল করিনি আর কি। আমি একা তো একটা মহিলা মানুষ, সঙ্গে একটা বাচ্চা আছে, এই কারণে অত ব্রেনে কাজ করি নেই দেখি।